একটি কথা মনে রাখবেন, করলা যত তিতাই হোক না কেন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর রসগোল্লা, পান্তুয়া, কালোজাম যাতে বলেন না কেন অনেক সুমিষ্ট, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শরীরের জন্য এটা হয়ে ওঠে ক্ষতির কারণ। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি করলা দিয়ে একটি রেসিপি তৈরি করব। তো দেখতে থাকুন আমি করলা দিয়ে কি বানাচ্ছি। একটু ভিন্নভাবে এই রেসিপিটা তৈরি করব। আপনারা যদি কেউ বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে আমার এই রেসিপিটা কতটা মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি মুচমুচে করলা ভাজি করছি। যে দেখুন এতটুকু মোটা করে, এই যে পুরুত্বটা হয়তো দেখেই বুঝতে পারছেন, এতটুকু মোটা করে আমি প্রথমে করলাগুলো কেটে নিয়েছি। তারপর ভালো মতো ধুয়ে পানি চিপে তার হলুদ, মরিচ আর লবণ মেখে নিয়েছি। এখন আমি এই যে ব্যাটারটা গুলিয়েছি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারটা গুলিয়েছি আমি আটা, কর্নফ্লাওয়ার আর অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে, সাথে দিয়েছি একটু ধনিয়া পাতা আর সামান্য লবণ। আর কিছুই দরকার হয় না, যেহেতু এখানে আমি লবণ দিয়ে করেছি। বেশ অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে মুচমুচে, এটাকে কম আঁচে ভাজতে হয়, মুচমুচে করে করলাগুলোকে আমি ভেজে নিব। খেতে অসম্ভব মজা। সব সময় তো শুধু করলা ভাজি খাই একরকমভাবেই, হয়তো চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছ ছাড়া। তো এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। দেখুন সুন্দর, আমার হাতে কিন্তু এগুলো লেগে আছে, আবার কেউ কিছু মনে করবেন না। অসম্ভব মজা, না খেয়ে থাকলে একবার এভাবে খেয়ে দেখবেন।